নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। তবে আজকে ডক্টর জয়শ্রী জানা আপনাদের কোনো অ্যাডভাইস নয়, কোনো রেসিপি নয়। আমার ছেলের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনের কিছু মিষ্টি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরবেলায় কিছু আয়োজন করেছিলাম, ছেলের জন্য স্পেশালি কিছু রান্না করেছিলাম। আর বাকি ইভিনিংয়ে একটু বার্থডে পার্টি, ছোট্ট করে বার্থডে পার্টি, ছেলের কিছু লিমিটেড বন্ধু এবং ছেলের বন্ধুর মায়েরাও আমার বন্ধু। তো এরকমভাবে আমাদের একটা ছোট্ট মিট টুগেদার হয়েছিল। লাঞ্চের মেনুতে রেখেছিলাম আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, মিক্সড শাক, আর ছেলের পছন্দের ফিশ কাটলেট, মুসুর ডাল, ফুলকপির সবজি, মাছের ঝাল, টমেটো খেজুরের চাটনি, দই, পায়েস, মিষ্টি, স্যালাড। সমস্ত রান্না নিজের হাতেই করেছি এবং ডিনারের প্রিপারেশনও আমি নিজে করেছি। একটু লার্জ ভলিউম যদিও একটু হয়েছে। ভেজ ফ্রাইড রাইস, মটর পনিরের একটা সবজি, ফুলকপি রোস্ট, আর টমেটো খেজুরের চাটনি, ছোট পাঁপড় ভাজা। যেহেতু শনিবারে অনেকেই বেশিরভাগই ভেজ খাবে, তাই সব কিছু এগুলো পিওরলি নো অনিয়ন নো গার্লিক ভেজ প্রিপারেশন। খেজুর গুড়ের পায়েস, আর বাচ্চাদের জন্য স্পেশালি তাদের অল টাইম ফেভারিট চিলি চিকেন করেছি। ইভিনিংয়ে কেক কাটার পরে কফির সাথে গরম গরম ভেজিটেবল চপ ফ্রাই করে দেবো, সেটা রেডি করে রাখলাম। তার বন্ধুর সাথে ডেকোরেশনে বিজি, আমি রান্না শেষ করে কেক আনতে গেলাম। আজ দীপ্তজের বার্থডে, তার বন্ধুরা সব একসাথে মিলে সবাই একটু হাই করো, হাই। এই বার্থডে বয় হাই করো, হাই। হাই আর যদি কি হাই কর একটু। এরা সব এক জায়গায়, তো আরেকজন এখন আলাদা হয়ে গেছে। বাস, ও একটু আলাদা হয়ে গেছে, ওরা সব একসাথে খেয়েছে, ও আলাদা হয়ে গেছে। ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। চলো যাই এখন। তো ছেলের বার্থডেতে খুবই ব্যস্ত মা, দেখা যাক এখন কি হচ্ছে রান্নাঘরে। সব রান্না কমপ্লিট, এখন শুধু কেকের সাথে গরম গরম স্টার্টার দেবো। যেহেতু আজকে শনিবার, সবাই ভেজ খাবে, ম্যাক্সিমাম ভেজ, 50-50 আর কি, তাই ভেজ চপ বানাচ্ছি। ও কি আছে তাহলে? ভেজ চপ? হ্যাঁ, এখন স্টার্টারে ভেজ চপ আর কেক দেবো, তারপরে পরে মেন মেনু পরে হবে। মানে রেডি আছে, রান্না রেডি আছে। শুরু হবে কেক কাটিং। চলো বার্থডে বয় কেক কাটো। কেকটা কাটিং কর। উপরে বেলুনটা মাটা। চকলেট গুঁড়ো, সব চকলেট গুঁড়ো। এবার চকলেট দিয়ে মারামারি লেগে গেছে সব। কটা পেয়েছিস? পাসনি, নে ঘুরে নে। সব চকলেট নিয়ে মারামারি পুরোপুরি। ভিডিওটা হ্যাঁ, একটু পায়েস খাইয়ে দাও বাস। চলো প্রণাম কর শোনা। ভালো থাকো, সুস্থ থাকো, বড় হও। না বড় হলে পরে জ্বালা। লবণ আনতে পাঠাবে। অলরেডি জ্বালা হয়ে গেছে, এরপরে আরো জ্বালা যদি থাকে মহা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, লবণ নিয়ে আয় তো, তেল নিয়ে আয় তো, থাকবো বাদে চাই।
প্রথমে মা বলবে, তারপরে বউ বলবে। সব silent। একে কথা বলছে না সব নীরবে। অপর্ণা তো মন দিয়ে ওই যে মানে পার্টি পেপারটা যে এ হয়েছিল মানে ডাস্টগুলোকে ও মন দিয়ে পরিষ্কার করছে। ইম্পর্টেন্ট কাজ। কাজটা দেওয়া হয়েছে। হ্যাঁ খুব ভালো কাজ করছে, একটা হাইজেনিক কাজ করছে। যাও এরপর বার্থডে বয় এখন যাও, আমরা কেক কেটে স্ন্যাক্স নিয়ে যাচ্ছি। এই যে অপর্ণা খুব মন দিয়ে একটা ভালো কাজ করছে, অনেকটা পরিষ্কার করে দিয়েছে। আর আছে এখানে আমাদের ও তুই ওকে আটকে রাখিস না, ও যা ফ্রি হবে। এখানেই করে যা। কি করছিস? কিছু করিস নি। বেশি বলতে নেই। তোরা আর কে কে চপ নিবি বল, হোলসেল চপ। সব এখানে স্ন্যাক্স Plate হচ্ছে, কেক আর ভেজ ভেজ চপ, চপ। খাওয়া শেষ, তারপরে আমাকে ভিডিও করতে বলছে। ওকে যদি না বলিস না, আরে খা রে, লজ্জা পাচ্ছিস কেন? ভিডিও হচ্ছে না। ওই যে বিয়ে বাড়িতে কিছু কিছু ইরিটেটিং ক্যামেরাম্যান থাকে না, শোনা বাবা, ওই দোকানটা আর কিনা। এই এখানে আসতে বলো না, সেটা হচ্ছে খেয়ে দিয়ে হেল্প করবো না, খাওয়ার আগে help করবো। আরে সারা হেল্প সব হয়ে গেল। এরকম বলছে না। বাজার দোকানে তুমি কেক কাটার পরে বাচ্চারা তাদের মতো গল্প করছে, খেলছে, আনন্দ করছে। আমরা মায়েরাও কেউ তো কারোর গেস্ট নয়, আমরা সবাই একে অপরের বন্ধু। খুব সুন্দর কাটলো এই সন্ধ্যেটা। সুস্থ জীবনযাপনের জন্য এরকম ছোট ছোট সুন্দর মুহূর্তও আমাদের জীবনে দরকার। আপনারা সবাই এতক্ষণ আমার সাথে থাকলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আসবো আবার কোনো অ্যাডভাইস এপিসোড নিয়ে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন।